কেন একটা লোক ঘর জামাই হয়? হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের মাঝে আমি হাজির হলাম। আমার নাম মোহাম্মদ জুবায়ের, আমার চ্যানেলের নাম এমবি মেট্রো ভাই। তো অবশ্যই নতুন হিসাবে আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন এবং দেখবেন, পাশে থাকবেন, তাহলেই হয়তো বা আপনাদের সাথে পথ চলাটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তো আজকে একটু জীবনের একটু দুঃখ নিয়ে কথা বলতে আসলাম তোমাদের মাঝে। আমার জীবনে একটা স্যাডনেস, একটা গল্প আছে, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, মনটা একটু হালকা হবে। আচ্ছা বলো তো, ঘর জামাই একটা লোক কেন হয়? ঘর জামাই হঠাৎ অপরাধ? কেন একটা লোক ঘর জামাই হয়? অনেকে অনেক কারণ থাকতে পারে। তো আমিও বর্তমানে ঘর জামাই ঘর জামাই হিসেবে আছি আপাতত। তবে ঘর জামাই শব্দটা আমি যেখানে আছি, মানে আমার শ্বশুর এলাকায়, আমি কখনো এই শব্দটা কারো মুখে শুনি না। কি যাই, কেউ আমাকে এটা বলে, একটু আমাকে অপমান করলো, এরকম একটা বিষয়। কিন্তু আমি যখন আমার এলাকায় যাই, যেহেতু আমি এখানে থাকি, তাহলে আমার এলাকাটাই আমার জন্য হয়ে গেছে এখন মেহমান। আমি মেহমান হিসেবে যাই, কিন্তু ওখানে গিয়ে আমাকে শুনতে হয়। তো এটাই হচ্ছে আমাদের সমাজ। কেউ তো জানে না কেন আমি ঘর জামাই হিসেবে আছি, কেন থাকতেছি। তো মানুষ বাহির থেকে মন্তব্য করাটা খুব সহজ, কিন্তু কেন, কি কারণে, কার কোন উদ্দেশ্য, সেটা তো আর কেউ বলতে পারবে না। যাই হোক, সমাজে মানুষ আছে আমাদের বলার জন্য। আমাদের সমাজটা এরকম। আমি আসলে ঘর জামাই থাকার একটা উদ্দেশ্য হচ্ছে, আমি একটা মেয়েকে বাসতাম বলতে এখনো বাসি, যেহেতু সে বর্তমানে আমার স্ত্রী। আজ থেকে প্রায় আমাদের হয়ে গেছে 8 বছর। 6 বছর আমাদের রিলেশন ছিল। তারপরে আমি তখন বাহিরে ছিলাম, দুবাইতে। কিন্তু আমার ওয়াইফ অসুস্থ। একজন স্ট্রোক করা রোগী। সে মানসিকভাবে এতটা স্টেবল না। সে ব্রেন স্ট্রোক করেছিল আজ থেকে 10 বছর কি 12 বছর আগে। তার ব্রেন স্ট্রোকের পরেই ওর সাথে আমার পরিচয় পর একটা বন্ধুত্ব থেকে একটা ভালো লাগা। তো এইভাবেই আমাদের সম্পর্কটা 6 বছর টিকে ছিল। তো 6 বছর তারপর আমি গিয়েছিলাম। 6 বছরের মধ্যে 4 বছরের মধ্যে আমি চলে গিয়েছিলাম দুবাইতে। তখন অবশ্য অনেকটা আশা ছিল না যে ওর সাথে আমার একটা হবে। আশা ছেড়ে দিয়ে বিদেশ চলে গিয়েছিলাম। তার উপরে আমার বিদেশ যাওয়ার পরে দেখতেছি যে ওই অনেকটাই মানসিকভাবে মন নষ্ট হয়ে গেছে, স্টেবল থাকতে পারতেছে না। তখন আমি চিন্তা করলাম, জীবনে হয়তো অনেক টাকা পয়সা কামাবো বিদেশ থাকলে, কিন্তু হয়তো প্রিয় মানুষটাকে পাবো না, হয় হারিয়ে যাবে। এবং নিজেকে ঠিক রাখতে পারে, যেহেতু ওই সুস্থ স্বাভাবিক একটা মেয়ে হলে হয়তো এতটা সমস্যা হতো না। ওই অনেকটাই আমাকে ভরসা করেছে, আমার উপর বিশ্বাস করেছে যে ওর জন্য হয়তো আমি পারফেক্ট। যদিও আমার কাছে কোনো অট্টালিকা টাকা পয়সা ছিল না, আমি মানে বলতে পারেন যে মধ্যবিত্ত ঘরে। তারপরে আমি যেহেতু একটা আমার কর্মস্থলে গিয়েছিলাম, আমি নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারি নাই, সময়টা পাইনি। আমি সেটা মোট কথা, এক কথা, আমি সময়টা পাইনি। সময় দিলে প্রতিষ্ঠিত হওয়া বিষয় না। তো একটা মানুষ যখন বিদেশ যায়, সে নিজেকে স্টেবল একটা জায়গায় দাঁড় করাতেই তার 3 থেকে 4 বছর লাগে। তারপরে মনে করেন যে একটা কিছু করতে পারে, এটা বিষয় না করাটা। কারণ একটা মানুষ ঋণ করে যায়, টাকা পয়সা
ক্যাশ তো আর 100% থাকে না সবার। তো আমি গিয়ে আমার 2 সমস্যা এবার ব্যাক করে ফেলি, যার কারণে আমি নিজেকে এতটা গুছিয়ে নিতে পারি নাই। ওর যতটা চিন্তা করে একবারে এসে পড়ি। তারপরে ওর একটা ডিমান্ড ছিল যে তয় মানসিকভাবে এতটা স্টেবল না, সে তো মনে করেন যে একটা স্বামীর সংসার করতে গেলে অনেকগুলো দায়িত্ব আছে, যেটা ওই মেয়েটার পক্ষে সম্ভব না। সে চাইছিল একটা নিরিবিলি জীবন, যেহেতু আমারও নিজের কোনো বাড়ি নাই যে ওকে নিয়ে একলা নিরিবিলি ভাবে রেখে দেবো, সেটাও সম্ভব না। তো সে কারণে ওর চাওয়া ছিল ওর বাবার বাড়িতে থাকবে। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, তোমার বাবার বাড়িতে থাকা যায়, আমার কোনো সমস্যা নেই। তোমার ভালোর জন্য যদি তুমি চাও যে না এখানেই তুমি থাকবা, ওয়াইফের ডিমান্ড ছিল ওই বাবার বাড়িতে থাকবে। ওই চিন্তা করছে হয়তো নিজের বাবার বাড়িতে থাকলে সবাই তো ওর অসুস্থতার বিষয়টা জানে, যার কারণে সবাই সাপোর্ট দিবে, কেউ তাকে ওইভাবে হেল্প করবে না। তাই বললাম ঠিক আছে, তোমার জন্য আমি এতটুকু করতে পারি, করলাম। আসলাম দেশে, এসে আমি এখানে থাকলাম। তো এখানে একটা ছোটখাটো একটা বিজনেস দিয়ে এখানে আমি থেকে গেলাম। অ্যাটলিস্ট ওর যেই সাংসারিক যে চাপটা ওটা ওর নিতে হবে না। কারণ আমার বাড়িতে আমার মা বাবা সবাই ভালো, সবাই যথেষ্ট সাপোর্ট দিবে। তারপরও সংসার জীবন অনেক কিছু ডিপেন্ড করে, তাই এখানে আছি, যেটা আমার মূল কারণ। অবশ্যই আপনারা যারা আমার এই ঘটনাটা একটু শুনতেছেন, আপনারা বলবেন যে আমি কি আসলে ঘর জামাইটা থেকে কি আমি খুব বেশি অপরাধ করেছি, না আমার জায়গা থেকে আমি ঠিক আছি। সমাজ তো অনেক কিছু বলবে, তাই সমাজের সব তো আর আমি কানে নিতে পারবো না, নিয়ে চলতে পারবো না, কারণ জীবন আমার, ডিসিশন আমার, তাই না? তো যারা আমার ইউটিউব এবং ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই এই বিষয়টা বুঝবেন, কারণ এখানে অনেক মানে সারা বাংলাদেশের মানুষ আছেন, সবার বিবেক এক না। এখানে দেখা যাবে যে অনেকে আমাকে সাপোর্ট দিবে, বলবে যে না ভাই আপনি ঠিক কাজ করেছেন, এটাই ভালো একজন ভালোবাসা মানুষের জন্য। আর অনেকে বলতে পারে নিজের মা বাবাকে ছেড়ে আসছে। আমি মা বাবাকে ছেড়ে আসছি বলতে আমার মা বাবাকে আমি বলে আসছি, মা বাবা থেকে অনুমতি নিয়ে আসছি, মা বাবা আমাকে অনুমতি দিছে, আমি বুঝিয়েছি মা বাবাকে, ওরা আমার বা যাকে বিয়ে করতে চাই তার সমস্যাটা বুঝেছে, তাই সাপোর্ট দিছে। তো এতে নিয়ে তো আমি আর ব্যথিত না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, রাস্তাটা খারাপ জায়গা সে বলবো।